ইসরায়েলের অমানবিক সামরিক আগ্রাসন সামলাতে যখন ক্লান্ত গাজাবাসী, তখন তাদের সামনে এসেছে নতুন আরেক দুর্ভোগ। বাস্তুচ্যুত এসব মানুষের নতুন আতঙ্কের নাম ইঁদুর। রাতের অন্ধকারে ইঁদুরের কামড়ে ঘুমাতে পারছে না আশ্রয় শিবিরে অবস্থানরত শিশু থেকে বৃদ্ধ কেউই। ডায়াবেটিসে আক্রান্ত এক বাসিন্দা জানান, রাতে ঘুম থেকে উঠে দেখেন তার পায়ের 2 আঙ্গুল ইঁদুর কেটে দিয়েছে, চারপাশ রক্তে ভেসে গেছে। একই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন কিডনি রোগী বাসিল আল দাহনুন। তিনি বলেন, ঘুমের মধ্যে তার পা কামড়ে দেয় ইঁদুর। স্ত্রী জাগিয়ে না দিলে বুঝতেই পারতেন না কি ঘটেছে। আতঙ্ক আর অসহায়ত্ব যেন প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। আমি একজন দৃষ্টিহীন মানুষ, তাই আমি ইঁদুর দেখতে পাইনি, কিন্তু তাদের শব্দ শুনেছি। যখন ঘটনাটা ঘটে তখন আমি নিজেই বুঝতে পারিনি। আমার স্ত্রী বলার পরই বুঝতে পারি। সে আমাকে জাগিয়ে বলে, তোমার পা থেকে রক্ত বের হচ্ছে। দীর্ঘদিনের হামলায় 80% ঘরবাড়ি ধ্বংস হওয়ায় প্রায় 15 লাখ মানুষ অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। অপর্যাপ্ত পয় নিষ্কাশন ব্যবস্থা, জমে থাকা নোংরা পানি এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপে অবাধে বংশবিস্তার করছে ইঁদুর ও পোকামাকড়। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, গাজায় শত শত শিশু ইঁদুরের কামড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তবে অবরোধের কারণে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় সবার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিদিন ইঁদুরের কামড়ে হাজারো অভিযোগ আসছে। তবে সীমিত সম্পদ ও চলমান পরিস্থিতির কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে উপত্যকা জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি দখলদারদের অমানবিক আগ্রাসন। গাজার পূর্বাঞ্চলে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল নাফাক স্ট্রিট দিয়ে যাওয়ার সময় গাড়িটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিস্ফোরণে মুহূর্তেই আগুনে পুড়ে যায় গাড়িটি। আহত হন আশপাশে থাকা কয়েকজন পথচারীও। নিহতদের মরদেহ আল শিফা ও আল আহালি ব্যাপিস্ট হাসপাতালে নেওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় সূত্র। একই দিনে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় আরও কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।